গ্রামের বিভিন্ন জায়গায় জাইল পাইতে কয়েক মাস পর সেইখানে যখন মাছে বাসা বাঁধে সেইটাকে বেড়া দিয়ে মাছ ধরা হয়। এখন আর ওইরকম দৃশ্য দেখা যায় না, ঠিক আছে, খুব সচরাচর একটা চোখে পড়ে না। আজকে অনেক দিন পর চোখে পড়লো, দেখতে দাঁড়াইলাম, তো একটু দেখি আসলে কীভাবে মাছ ধরে। এই যে একজন ডুব দিয়ে ঘন্টাখানেক এরকম মাথা ঢুকিয়ে রাখছে, আল্লাহ তালাই ভালো জানে কি মাছ ধরতেছে। ওই যে উঠছে না, কিছুই পায় না ভাই, কিছুই পায় না, ঠিক আছে। এই একজন ডুবতেছে, হাতাইতেছে ভাই। মূলত এই জায়গায় অনেক বড় মাছ ধরা পড়ার কথা, কিন্তু আসলে সেই রকম কেউই পায় নাই, তিনজনে এরা ধরতেছে। এই যে ঝাইল ধরে, এই যে পদ্ধতিটা ঝাইল ধরার, সেটা হচ্ছে ধরেন যখন একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময় গাছের ডালপালা কাটতে এরপর পানিতে এক কোনায় চুবাইয়ে রাখে। তো দীর্ঘদিন যায়, মাছে সেই জায়গায় বাসা টাসা বাঁধে, হ্যাঁ, ওই জায়গায় একেবারে পরিচিত হয়ে মাছ ওই জায়গায় যখন একেবারে থাকে, তখন হুট করে যাই এই ওই জাইলটারে বেড়া দিয়ে মাছগুলোকে ধরা হয়, ঠিক আছে। হাতাইয়ে ধরে, কেউ খেওয়াইয়ে ধরে, এরপর মনে করেন মাছগুলোকে শিকার করে বাজারে বিক্রি করা হয়। মূলত বড় মাছ ধরার জন্যই এগুলা পাতা হয়, কিন্তু ভাগ্য তো সবসময় এক না, সবসময় সব যে ধরা পড়বে সেরকম কথাও না। এই যে জালটায় আজকে কি ধরা পড়ছে দেখলেই বুঝবেন, এই যে তারা টাইনটা উঠাইছে। জালটা একটু ধুইয়া কাদা টাদা পরিষ্কার করে এরপর জাল থেকে মাছ বার করা হবে আস্তে আস্তে। দেখি কি মাছ উঠছে। মূলত সবচেয়ে বেশি ধরা পড়ছে ফাইলসে মাছ। এই যে দেখেন, এগুলো কিন্তু সবই ফাইলসে। তাজা মাছগুলো যখন চোখের সামনে লাফায়, দেখতে এত ভালো লাগে রে ভাই, কি বলবো। আমার মন চাইছে যে আমি নিজেই নামিয়া যাই, তো যেহেতু আমি গোসল টোসল করে ফেলছি বিকেলের দিকে, এখন আর আমি মাছ ধরতে নামবো না। তা আমার একবার তারা বলছিল যে কাদা মারবো, কাদা মারিয়ে কিন্তু তোরে নামাবো। তা আমি এরপরও নামি টামি নেই। এই একটা কাঁকড়া ধরা পড়ছে মনে হয়। হ্যাঁ, কাঁকড়া না, কাঁকড়া ভাই, বিরাট বিরাট কাঁকড়া ভাই। ও ঠ্যাং ভাঙ্গে লাইছে, গোদ ভাঙ্গে লাইছে। আস্তা বিক্রি করলে কিন্তু ভালো দাম পাইতো। কয়েকটা কাঁকড়াই পাইছে। এই যে একটা বাইলে মাছ, মোটামুটি বড় আছে। এইটা বাইলে মাছের দাম বেশি, মানে বেশি বেশি বাইলে মাছ পড়লে লাভ আছে। ছোট একটা কাঁকড়া, ওই গেছি গে, ধরতে পারে না, থাবা দিয়েও ধরতে পারলো না। টান দেওয়া লাগবে, ভালো মাছ উঠছে এক খাই ভাই, কিন্তু মাছ খুব ছোট, বুঝছেন। বড় মাছের একটু দাম টাম বেশি হয়। মানে একটা বড় মাছ পাওয়া শুধু দাম না, মানে এইটা অনেকে আর কি নিজের ভাগ্যবান মনে করে যে আমি জাইল ধরছি, একটা বড় মাছ আমি নিজে হাতে ধরতে পারছি। কিন্তু ওই বড় মাছটা এরা পাইলো না, এই জন্য সবাইরই মন খারাপ। এই জায়গায় যে ঝাইলটা পাতা হয়েছিল আমাদের চাকামাইয়ার সুলিজের সামনেই ঝাইলটা পাতা হয়েছিল, তবে তেমন একটা মাছ ধরা পড়ে না এবছর। হ্যাঁ, ছোট ছোট মাছ ধরা পড়ছে। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট মাছ ধরা পড়ছে, কাঁকড়া টাকড়া ধরা পড়ছে, কিন্তু বড় প্রজাতির কোনো মাছ এরকম ভাবে দেখা যায় না। এই এক পাইলের আর কি অর্ধেক পাইছে। আর রুই মূলত অন্যান্য জায়গার তুলনায় মাছ একটু কমই, আরো বেশি আশা করছিল তারা, যেহেতু একেবারে সুলিজের কাছে, বেশি থাকার কথা। তিনজনে মিলে মাছ ধরতেছে। ইন্নালিল্লাহ, আমি গোসল করে আইছি, আর নাইলে আমি ইয়ে দেখি খারাই থাকতে পারি না, আমি এমনি নামে যেতাম। ধরতে পারি আর না পারি, পাশে পাশে হাত রাইলেও মনে আনন্দ। কাদা কাদা মারু নিয়ে পারবি 50টা, হ্যাঁ মেলা হয়ে যায়।
ছুটাইয়া আস্তে আস্তে ধারে আনবেন না, আস্তে আস্তে ধারের দিকে আনবেন না, আস্তে আস্তে ধারের দিকে আনবেন না। হ্যাঁ জাল এত কেজি আনি বাইরে জালের জাল দিয়ে তো বাইরেই গেছে আধা কেজি, যেকালে উড়েছেন জাল। শান্তি হয়েছে মাছ ধরায়, কষ্ট আছে। না যে গরম লাগে, এই জায়গায় একটা বড় গাও দেখা যায় আর দিয়ে ছোট মোটো একটা বড় গাও দেখা গেছে কি জানি এই ডাকাত দিয়ে আমার এক মামাই আইছিল বুঝছেন, ছোট ছোট করি না মাছ খালের পাশে লাফায়, দেখি কয় দেখছো কত বড় মাছ। আমার চোখেও ওইরকমই, ওই ফালসে মাছ সমানই লাগে। গেলাম বাইরে